মানুষের জীবন আলো আর অন্ধকারের মিশেলে গড়ে ওঠে। কখনো আমরা নূরের পথে চলি, আবার কখনো ভুল আর পাপের অন্ধকারে হারিয়ে যাই। আমাদের ভেতরের দুর্বলতা, শয়তানের ওয়াসওয়াসা, দুনিয়ার চাকচিক্য সব মিলে আমরা আল্লাহর স্মৃতি থেকে দূরে সরে যাই। কিন্তু সত্য হলো, অন্ধকার যত গভীর হয়, আলোর তৃষ্ণা তত বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনেন। সূরা বাকারা 257। এই আয়াত প্রতিটি হতাশ, ক্লান্ত ও গুনাহে ডুবে যাওয়া অন্তরের জন্য আশার দরজা খুলে দেয়। অন্ধকারে ডুবে যাওয়া মানুষ, পাপ আমাদের জীবনের অন্ধকার। নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা কথা বলা, পর্দাহীনতা, সুদ এবং হারাম আয়ে জড়িয়ে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, এসব ধীরে ধীরে অন্তরকে অন্ধকারে ঢেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। যদি সে তাওবা করে, দাগ মুছে যায়, আর যদি সে পুনরায় করে, দাগটি বড় হতে থাকে। তিরমিজি। অর্থাৎ গুনাহ শুধু কাজ নয়, এটা অন্তরকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলে। কেন মানুষ পাপের দিকে ঝুঁকে পড়ে? 1. শয়তানের কুমন্ত্রণা। আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীল কাজের প্রতি উৎসাহ দেয়। সূরা বাকারা 268। 2. দুনিয়ার মোহ, চাকচিক্য, অর্থ, খ্যাতি এসব মানুষকে গাফেল করে। 3. অজ্ঞতা, আল্লাহর ভীতি না থাকার কারণেই অনেকে জানে না তাদের কাজ কতটা ক্ষতিকর। 4. সঙ্গদোষ, খারাপ বন্ধু, খারাপ পরিবেশ মানুষকে গুনাহের দিকে টেনে নেয়। পাপের ফলাফল অন্তরের মৃত্যু। আল্লাহের সাথে সম্পর্ক দুর্বল হয়, নামাজে মনোযোগ হারিয়ে যায়, কোরআনের আয়াত হৃদয় ছুঁয়ে যায় না, অন্তরে ভারী অশান্তি তৈরি হয়। ইবনে কাইয়েম রাহিমাহুল্লাহ বলেন, পাপ হলো অন্তরের মৃত্যু। যদি অন্তর বারবার গুনাহে ডুবে যায়, তার আলো নিভে যায়। তাওবার দরজা সব সময় খোলা। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এটি কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াতগুলোর একটি। এখানে আল্লাহ নিজেই রাখছেন, হে আমার বান্দারা, অর্থাৎ যতই গুনাহ করি না কেন, আমরা এখনো আল্লাহর বান্দা। আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত। অন্ধকার থেকে আলোর দিকে প্রথম পদক্ষেপ: 1. নিজের ভুল স্বীকার করা। 2. তাওবা করা। 3. গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা। 4. ভালো সঙ্গ তৈরি করা। 5. নামাজে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে, সে এমন যেন কখনো গুনাহ করেনি। ইবনে মাজাহ। বাস্তব জীবনের উদাহরণ: ফুজাইল ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন ডাকাত। এক রাতে কোরআনের একটি আয়াত শুনে কান্নায় ভেঙে পড়েন। তখনই তিনি তাওবা করেন এবং পরে তিনি হয়ে উঠেন মহান আলেম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে কঠোর বিরোধী ছিলেন, কিন্তু কোরআনের আয়াত শুনে হৃদয় নরম হয়ে যায়। পরে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হন। এসব প্রমাণ করে, অন্ধকার যত গভীর হয়, আলো তত উজ্জ্বল হয়। প্রথম অংশের সারমর্ম: পাপ অন্তরে অন্ধকার সৃষ্টি করে। শয়তান, দুনিয়া এবং অজ্ঞতা মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়, কিন্তু আল্লাহর রহমত সব সময় খোলা। তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। যে কোনো অন্ধকার থেকে আলোয় ফেরা সম্ভব। দোয়া: হে আল্লাহ, আমাদের অন্তরের অন্ধকার মুছে দিন, আমাদেরকে আলোয় ফিরিয়ে আনুন, আমাদেরকে আন্তরিক তাওবাকারী বানিয়ে দিন। আমিন। মানুষ যতই গুনাহে ডুবে যাক না কেন, আল্লাহ মানুষের অন্তরে একটি আলো রেখে দেন। সেই আলো মাঝে মাঝে নীরব কান্নার মতো ভেতর থেকে ডাক দেয়, ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। এই ডাকই হল হিদায়তের সূচনা, অন্ধকার ভাঙার প্রথম সংকেত। 1. অন্তরের যন্ত্রণার বাস্তবতা। যখন মানুষ সমাজে দুনিয়ার চাকচিক্যে ডুবে যায়, বাহ্যিকভাবে হাসি খুশি দেখা গেলেও অন্তরে থাকে এক অদৃশ্য শূন্যতা। নামাজ ছেড়ে দিলে মনে ভারী অশান্তি নামে। মিথ্যে বলার পর
হৃদয়ে একটা ভয় লুকিয়ে থাকে। হারাম উপার্জন করার পর শান্তির বদলে দুশ্চিন্তা বেড়ে যায়। এগুলো প্রমাণ করে অন্তর আসলে আল্লাহর জন্য তৈরি, অন্য কিছু দিয়ে তাকে শান্ত করা যায় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা রাদ 28। 2. কখন অন্ধকার ভাঙতে শুরু করে? অন্ধকারে থাকা মানুষ একসময় ভেতরে এক ধরনের অশান্তি টের পায়। রাতের নির্জনতায় হঠাৎ কান্না আসে, মসজিদের আজান কানে গেলে হৃদয় কেঁপে ওঠে, কারো মৃত্যু সংবাদ শুনে চেতনা ফিরে আসে, কোরআনের একটি আয়াত হঠাৎ গভীরভাবে ছুঁয়ে যায়। এ সবই আল্লাহর বিশেষ রহমত। এগুলো হলো অন্তরের ডাক, আল্লাহর পথে ফেরার জন্য আহ্বান। 3. কেন এই ডাককে গুরুত্ব দেওয়া জরুরি? কারণ অন্তরের ডাক হলো হিদায়তের সূচনা। দুটি তখন সাড়া না দেওয়া হয়, অন্তর আরও কঠিন হয়ে যায়। আল্লাহ বলেন, এরপর তাদের অন্তর কঠিন হয়ে গেল, ফলে তারা পাথরের মতো, বরং তারও চেয়েও কঠিন। সূরা বাকারা ৭৪। অতএব যখন অন্তরের ভেতর হালকা আলো দেখা দেয়, তখনই সেটাকে আঁকড়ে ধরতে হবে। 4. প্রথম পদক্ষেপ, স্বীকার করা। অন্তরের ডাক শুনে প্রথম কাজ হলো নিজেকে দোষী মনে করা। হ্যাঁ, আমি ভুল করেছি। এটাই সবচেয়ে কঠিন ধাপ, কারণ গর্ব, অহংকার, দুনিয়ার মোহ এসব মানুষকে ভুল স্বীকার করতে দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবা করা হলো গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মুসলিম। 5. দ্বিতীয় পদক্ষেপ, কান্না। কান্না হলো অন্তরের নরম হওয়ার নিদর্শন। ইবনে কাহিম রহিমুল্লাহ বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে আগুনে চলবে না। তওবা করার সময় কান্না হলো সবচেয়ে মূল্যবান ইবাদত, কারণ এটা প্রমাণ করে অন্তর এখনও জীবিত। 6. তৃতীয় পদক্ষেপ, সিদ্ধান্ত। শুধু কান্না যথেষ্ট নয়, সিদ্ধান্ত নিতে হবে। নামাজ শুরু করব, গুনাহ ছেড়ে দেব, আল্লাহর পথে ফিরব। আল্লাহ বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ মন্দ কাজগুলোকে ভালোর সাথে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান ৭০। অর্থাৎ শুধু ক্ষমাই নয়, বরং পুরানো গুনাহগুলো সওয়াব হয়ে যাবে। 7. বাস্তব উদাহরণ, অন্তরের পরিবর্তন। একজন যুবক সারা জীবন হারাম সম্পর্কের মধ্যে ছিল। একদিন হঠাৎ কবর জিয়ারত করতে গিয়ে মাটির নিচে শায়িত লাশ দেখে ভেঙে পড়ে। সেই দিন থেকেই সে তওবা করে, নামাজ শুরু করে। আজ সে একজন হাফিজে কোরআন। এভাবে ছোট্ট একটা ঘটনা অন্তরের অন্ধকার ভেঙে দিতে পারে। 8. অন্তরের ডাককে আঁকড়ে ধরার উপায়। 1. একাকী অবস্থায় দোয়া করা। 2. কোরআন তিলাওয়াত শোনা। 3. আল্লাহর নাম করা। 4. ভালো মানুষের সঙ্গ নেওয়া। 5. মসজিদের সাথে সম্পর্ক তৈরি করা। এইসব উপায় অন্তরের আলোকে জাগিয়ে রাখে। 9. অংশ 2 সারমর্ম। অন্তরের অশান্তি আসলে আল্লাহর ডাক। ছোট্ট একটি ঘটনা বা অনুভূতি থেকেও হিদায়াত শুরু হতে পারে। ভুল স্বীকার করা, কান্না করা এবং নতুন সিদ্ধান্ত নেওয়া জরুরি। আল্লাহ শুধু ক্ষমাই করেন না, বরং পুরানো গুনাহগুলোকেও সওয়াবে পরিণত করে দেন। দোয়া। হে আল্লাহ, যখন আমাদের অন্তর ডাক দেয়, তখন যেন আমরা সেই ডাককে অবহেলা না করি। আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আলোয় ভরে দিন। মানুষ যত শক্তই হোক, জীবনের কোনো না কোনো সময়ে সে ভেঙে পড়ে। দারিদ্র্য, ব্যর্থতা, প্রিয়জন হারানো, অন্যায়ের শিকার হওয়া, এসব মুহূর্তে মানুষ বুঝে যায় তার ভরসা করার মতো কেউ নেই। ঠিক তখনই আল্লাহ দরজা খোলা থাকে, যেন তিনি বলেন, আমার দিকে ফিরে আসো, আমি আছি। মানুষ কেন ভেঙে পড়ে? মানুষ সবসময় ভরসা খোঁজে, পরিবার, বন্ধু, সমাজ, অর্থ। কিন্তু এগুলো সবই সীমিত। একদিন পরিবার ক্লান্ত হয়, বন্ধুরা দূরে সরে যায়, সমাজ উপহাস করে, অর্থ ফুরিয়ে যায়। তখনই মানুষ টের পায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। আল্লাহ দয়া সীমাহীনতা। আল্লাহর দয়া এতটাই বিস্তৃত যে কোরআনে তিনি বলেছেন, আমার দয়া সবকিছু পরিবেষ্টন করেছে। এমনকি একজন বান্দা যদি সারা জীবন গুনাহ করে ফেলে, তারপর একবার আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওবা করে সে এমন যেন কখনো গুনাহ করেনি। সমাজ যখন মুখ ফিরিয়ে নেয়, মানুষের স্বভাব হলো কেউ দুর্বল হয়ে গেলে তাকে অবহেলা করা, গরিব হলে সম্পর্ক ছিন্ন করে, অসুস্থ হলে পাশে দাঁড়ায় না, ব্যর্থ হলে তিরস্কার করে। কিন্তু আল্লাহ উল্টো, বান্দা যতই দুর্বল হোক, যতই ব্যর্থ হোক, আল্লাহ ততই তার কাছে হন নিকটবর্তী। আল্লাহ বলেন, আমি তো নিকটবর্তী, আমি প্রার্থনাকারী দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা 186। কষ্টের মধ্যেই হিদায়াত। মানুষ সাধারণত সুখের সময় আল্লাহকে ভুলে যায়, কষ্টের সময়েই অন্তর ভেঙে আল্লাহর দিকে ফিরে যায়। এই কারণেই আল্লাহ কষ্টকে কখনো কখনো রহমত হিসেবে দেন, যাতে মানুষ আবার আল্লাহকে স্মরণ করে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ কখনো কখনো বান্দাকে পরীক্ষায় দেন যেন বান্দা আবার তার দিকে ফিরে আসে। দোয়া হলো ভেঙে পড়া মানুষের সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মর্ম। ভেঙে যাওয়া হৃদয়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। একজন মা যদি সন্তানের জন্য রাতভর কাঁদে বা একজন গুনাহগার যদি অশ্রু ঝরিয়ে তওবা করে, আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না। বাস্তব উদাহরণ, ভেঙে থেকে গড়ে ওঠা। এক যুবক বড় ব্যবসায়ী ছিল, একদিন সবকিছু হারিয়ে ফেলে, পরিবারও তাকে বোঝা মনে করে ফেলে যায়। তখন সে একা হয়ে যায়। সেই একাকিত্বেই সে নামাজ শুরু করে, কোরআন পড়া শুরু করে। আজ সে কেবল একজন সফল ব্যবসায়ী নয়, বরং সমাজে দিনদার মানুষ হিসাবে পরিচিত। ভাঙনই তাকে নতুন জীবন দিয়েছে। কিভাবে আল্লাহর দয়া অনুভব করা যায়? তওবা করা, গুনাহ স্বীকার করে কান্না করা, নামাজে মনোযোগী হওয়া, প্রতিটি সিজদায় অন্তর ঢেলে দেওয়া, কোরআন পড়া যেন আল্লাহ সরাসরি কথা বলছেন, যিকর করা, আল্লাহ নাম বারবার উচ্চারণ করা, সদকাহ দেওয়া, দুঃখী মানুষের দোয়া অর্জন করা। আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, তোমরা হতাশ হইও না আল্লাহর রহমত থেকে, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। এই আয়াত হলো ভাঙা মানুষের জন্য সবচেয়ে বড় আশার আলো। তৃতীয় অংশের সারমর্ম কি? মানুষ সবসময় দুনিয়ার ভরসায় থাকে, কিন্তু এগুলো সীমিত। আল্লাহর দয়া সীমাহীন, বান্দা যতই ভাঙুক না কেন তিনি ক্ষমা করেন। কষ্ট আসলে অনেক সময় হেদায়েতের দরজা খুলে, ভাঙা হৃদয়ের দোয়া দ্রুত কবুল হয়। দোয়া, হে আল্লাহ, যখন আমরা ভেঙে পড়ি তখন যেন আমরা অন্য কারো নয়, শুধু আপনার কাছেই ফিরে আসি। আপনার দয়া যেন আমাদের ঢেকে রাখে। আমিন। মানুষ একাকিত্বকে ভয় পায়। যখন পরিবার, বন্ধু বা সমাজ দূরে সরে যায়, তখন হৃদয় শূন্য হয়ে যায়। মনে হয় এই দুনিয়ায় কেউ নেই যে বোঝে, কেউ নেই যে পাশে থাকে। কিন্তু আসল সত্য হলো, এই একাকিত্ব আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যাবার দরজা। যখন মানুষ সবাইকে হারায়, তখনই সে আবিষ্কার করে তার আল্লাহ এখনও আছেন, যিনি কখনো ত্যাগ করেন না। একাকিত্ব কেন হয়? প্রিয়জনের মৃত্যু, বন্ধুরা অবহেলা করা, ব্যর্থতার কারণে সমাজের তিরস্কার, দুনিয়ার ভোগবিলাস থেকে দূরে সরে যাওয়া, এসব কারণেই মানুষ শূন্যতা অনুভব করে। কিন্তু ইসলাম আমাদের শেখায় এই শূন্যতাই আসলে পূর্ণতার সূচনা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃসঙ্গতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই আমরা একাকিত্বের অসাধারণ উদাহরণ পাই। হীরা গুহায় একা বসে রাত কাটাতেন। মক্কার মানুষ তাকে মিথ্যাবাদী বলতো, তায়েফের মানুষ তাকে পাথর ছুঁড়ে আহত করেছিল। তবু তিনি আল্লাহর সাথে সম্পর্ক আরও দৃঢ় করেছিলেন। তার একাকিত্বই তাকে নবুয়াতের জন্য প্রস্তুত করেছিল। 3. একাকিত্বের অশ্রু, রহমতের অশ্রু। মানুষ যখন একা হয়ে যায়, তখন তার চোখে পানি আসে। সেই অশ্রুই অনেক সময় রহমতের অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 প্রকারের চোখে আগুন স্পর্শ করবে না, যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয় এবং যেই চোখ আল্লাহর পথে পাহারা দেয়। তিরমিজি। অতএব একাকিত্বে কাঁদা দুর্বলতা নয়, বরং তা আখিরাতের মুক্তির কারণ হতে পারে। 4. সমাজের অবহেলা, আল্লাহর ভালোবাসা।
সমাজ যখন মুখ ফিরিয়ে নেয় তখন মানুষের ভেতর এক ধরনের ভাঙন তৈরি হয়। সেই ভাঙনেই অন্তর নরম হয়, অহংকার ভেঙে যায়, আর আল্লাহর ভালোবাসা তখন হৃদয়ে প্রবাহিত হয়। আল্লাহ বলেন, আমি ভগ্ন হৃদয়ের সঙ্গী, হাদিসে কুদসি। এমনকি পৃথিবীর সবাই যদি কারো বিরুদ্ধে যায়, আল্লাহ তখনও তার হয়ে যান। 5. একাকিত্বকে শক্তিতে রূপান্তর। কিভাবে একাকিত্বকে দুর্বলতা নয় বরং শক্তি বানানো যায়? 1. তাহাজ্জুদ পড়া, রাতের নীরবতায় আল্লাহর কাছে কান্না করা। 2. কোরআন পাঠ করা, একা সময়কে আল্লাহর কালাম দিয়ে পূর্ণ করা। 3. জিকির, অন্তরের শূন্যতাকে আল্লাহর নামে ভরিয়ে দেওয়া। 4. চিন্তন, জীবনের ভুলগুলো নিয়ে ভাবা, নতুন শুরু করার পরিকল্পনা করা। 6. বাস্তব উদাহরণ। এক বোন ছিলেন যিনি পৃথিবীর দৃষ্টিতে ব্যর্থ, বিয়ে ভেঙে যায়, পরিবারও দূরে সরিয়ে নেয়, একাকিত্বে তিনি বিষণ্ণতায় ডুবে যান। কিন্তু সেই একাকিত্বে তিনি নামাজ শুরু করেন, কোরআন মুখস্থ করা শুরু করেন। আজ তিনি সমাজে অনেক বোনের প্রেরণার উৎস। তার একাকিত্বই তার হিদায়াতের কারণ হয়েছিল। 7. আল্লাহর কাছে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। একাকিত্বে মানুষ বুঝতে পারে আসলে দুনিয়ার সম্পর্কগুলো অস্থায়ী, স্থায়ী হলো কেবল আল্লাহর সাথে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। বুখারী, মুসলিম। অতএব একা থাকার মুহূর্তই হলো আল্লাহর সাথে সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার সময়। 8. দুনিয়ার অবহেলা, আখিরাতের মর্যাদা। দুনিয়ায় হয়তো মানুষ আপনাকে বোঝা মনে করবে, একাকী করে দেবে, কিন্তু আখিরাতে আল্লাহ আপনাকে মর্যাদা দেবেন যদি আপনি এই একাকিত্বে তার দিকে ফিরে আসেন। আল্লাহ বলেন, নিশ্চিত শেষ পরিণতি মুত্তাকিদের জন্য। সূরা কাসাস 83। 9. অংশ 4-এর সারমর্ম। একাকিত্ব দুর্বলতা নয় বরং আল্লাহর কাছে যাবার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই একাকিত্ব ছিল হিদায়াতের প্রস্তুতি। একাকিত্বের অশ্রু আখিরাতের মুক্তির পথ। সমাজ যদি ত্যাগ করে, আল্লাহ কখনো ত্যাগ করেন না। দোয়া। হে আল্লাহ, একাকিত্বের কষ্টকে আমাদের জন্য রহমতের কারণ বানান। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসায় ভরিয়ে দিন, যেন আমরা কখনো একা না থাকি। মানুষের জীবন এক ভারী বোঝার মতো। সমাজে প্রত্যাশা, পরিবারের দাবি, অর্থনৈতিক চাপ, সম্পর্কের জটিলতা সব মিলিয়ে বুকের ভেতর জমে যায় পাহাড় সম বোঝা। অনেক সময় মনে হয় এই জীবনটা যেন আর বহন করা যাচ্ছে না। কিন্তু আল্লাহ আমাদের এমন এক দ্বার খুলে দিয়েছেন যেখানেই বোঝা নামিয়ে রাখা যায়। সেই দ্বার হলো সিজদা। মানুষ সবার কাছে ক্লান্ত হয়ে পড়লেও আল্লাহর দরবারে সে সবটুকু কষ্ট উজাড় করে বলতে পারে, হে আল্লাহ, আমি আর পারছি না, এখন আপনি আমাকে সামলান। 1. দুনিয়ার বোঝা কেন এত ভারী? মানুষের অবিরাম চাহিদা, সমাজের দৃষ্টিতে সফল না হওয়ার ভয়, হারানোর সম্পর্কের শূন্যতা, ব্যর্থতার তীব্র যন্ত্রণা, অন্তহীন প্রতিযোগিতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ক্লেশে সৃষ্টি করেছি। সূরা বালাদ 4। অতএব বোঝা থাকবেই। প্রশ্ন হলো, আমরা কোথায় গিয়ে সেই বোঝা নামাবো? 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দুনিয়ার বোঝা ছিল। উহুদে যুদ্ধের সময় দুঃখ, প্রিয়জনদের মৃত্যু, মক্কার নির্যাতন সব মিলিয়ে তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। তবুও তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা এবং অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। বুখারী। রাসূল আমাদের শিখিয়েছেন, বোঝা মানুষের স্বভাব সিদ্ধ, কিন্তু আল্লাহর কাছে তা জমা দিলে অন্তর হালকা হয়ে যায়। 3. সিজদা বোঝা নামানোর সবচেয়ে আসল স্থান। যখন মানুষ সিজদা দেয়, তখন সে আল্লাহর সামনে সবচেয়ে নিচে নত হয়, আর তখনই তার ভেতনের ভারী বোঝা গলে যেতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি হয় সিজদাতে। মুসলিম। অতএব যতই দুনিয়ার বোঝা ভারী হোক না কেন, সিজদাই তা নামিয়ে দেওয়ার সবচেয়ে নিরাপদ জায়গা। 4. সমাজের কাছে বোঝা, আল্লাহর কাছে সম্মানিত। সমাজ অনেক সময় বলে, তুমি বোঝা, তুমি অক্ষম, কিন্তু আল্লাহ
কখনো কাউকে বোঝা বলেন না, বরং আল্লাহ বলেন, আমি তোমার বোঝা নামিয়ে দিলাম যা তোমার পিঠকে ভারী করে রেখেছিল। সূরা ইনশিরাহ 2:3। এই আয়াত আমাদের শেখায়, মানুষ যদি আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহই তার বোঝা হালকা করে দেন। 5. বাস্তব ঘটনা। এক ভাই দীর্ঘদিন বেকার ছিলেন। পরিবার, আত্মীয়, সমাজ সবাই তাকে অকর্মণ্য বলে অবহেলা করত। তিনি বিষণ্ণতায় ডুবে যাচ্ছিলেন। এক রাতে হতাশ হয়ে নামাজে দাঁড়ালেন, আল্লাহর কাছে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি আর কারো কাছে মুখ তুলতে পারছি না, এখন আপনিই পথ দেখান। কিছুদিন পর তিনি ছোট্ট একটা কাজ পান। ধীরে ধীরে সেটা বড় রুজিতে রূপ নেয়। আজ তিনি বলেন, সেই রাতের সেজদায় আমার জীবনের টার্নিং পয়েন্ট। 6. আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং তাকে এমন রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক 2:3। এই প্রতিশ্রুতি আসার আলো। দুনিয়ার বোঝা যতই ভারী হোক না কেন, আল্লাহর রহমতই তা হালকা করতে পারে। 7. বোঝাকে শক্তিতে রূপান্তর। কিছু মানুষ বোঝা না নামাতে পেরে ভেঙে পড়ে, কিন্তু কেউ যদি আল্লাহর কাছে বোঝা জমা দেয়, সেই হয়ে ওঠে শক্তিশালী। ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, কষ্ট থেকে ধৈর্য অর্জন করে, একাকিত্ব থেকে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করে। অতএব বোঝা আসলে ধ্বংস নয়, বরং উন্নতি শোভান হতে পারে। 8. অন্তরের শান্তি। আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। যখন অন্তর আল্লাহর জিকিরে ভরে যায়, তখন বোঝার চাপও সহজ মনে হয়। মানুষ তখন আর একা থাকে না, আল্লাহর সান্নিধ্যই তার আশ্রয় হয়ে যায়। অংশ 5-এর সারমর্ম। দুনিয়ার বোঝা প্রতিটি মানুষের জন্য আছে। আল্লাহর কাছে গেলে বোঝা হালকা হয়ে যায়। সেজদা হলো বোঝা নামানোর সবচেয়ে নিরাপদ স্থান। সমাজ বোঝা মনে করলেও আল্লাহ সম্মান দেন। দুনিয়ার কষ্ট আসলে আখিরাতের মর্যাদা প্রস্তুতি। দুয়া। হে আল্লাহ, আমাদের পিঠের বোঝা হালকা করে দিন। আমাদের দুশ্চিন্তা ও কষ্টকে আপনার রহমতে পরিণত করুন। আমাদের অন্তরকে শান্তিতে ভরিয়ে দিন। আমিন। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় পৃথিবীতে আর কেউ নেই পাশে। আত্মীয়রা দূরে সরে যায়, বন্ধুরা ভুলে যায়, সমাজ অবহেলা করে। তখন মনে হয়, আমি কি সত্যি একা হয়ে গেলাম? কিন্তু সত্য হলো, একজন মুমিন কখনো একা হয় না, কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। বুখারী, মুসলিম। অতএব একাকিত্বের অন্ধকার আসলে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার সেরা সময়। 1. একাকিত্ব কেন কষ্ট দেয়? আমরা মানসিকভাবে অন্যের ভালোবাসা চাই। সমাজে অবহেলিত হলে আত্মসম্মান ভেঙে যায়। প্রিয়জন হারালে অন্তরে শূন্যতা তৈরি হয়। প্রত্যাশা পূরণ না হলে হতাশা আসে। এই সবই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু মুমিন তখনও টিকে থাকে, কারণ সে জানে আল্লাহ আছে। 2. কুরআনের সান্ত্বনা। আল্লাহ বলেন, তোমার রব যখন বললেন, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, আমি সব শুনছি এবং দেখছি। সূরা তাহা 46। এই আয়াত মূসা আলাইহিসসালামকে বলা হয়েছিল যখন তিনি ফেরাউনের সামনে যাচ্ছিলেন। মূসা আলাইহিসসালাম হয়তো একা মনে করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে শক্তি দিলেন, আমি তোমার সাথে আছি। আজ আমাদের একাকিত্বেও আল্লাহ এই কথাই বলেন। 3. নবীদের একাকিত্ব। ইব্রাহিম আলাইহিসসালামকে পুরা জাতি একা ফেলে দিয়েছিল, আগুনে নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে নিঃসঙ্গ ছিলেন, অন্ধকারের মধ্যে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে মুক্তি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় নিঃসঙ্গ রাত কাটাতেন, আল্লাহর দিকে মনোনিবেশ করতেন। অতএব একাকিত্ব মানেই ধ্বংস নয়, বরং আল্লাহর কৃপা পাওয়ার বিশেষ সময়। 4. সমাজের কাছে একা,
আল্লাহর কাছে প্রিয়। মানুষ যখন কাউকে তুচ্ছ মনে করে, আল্লাহ তখন তাকে সম্মানিত করেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় অপরিচিতদের জন্য সুসংবাদ। মুসলিম। মুমিন অনেক সময় সমাজে অপরিচিত হয়ে যায়। তার ইবাদত, তার জীবনযাপন অন্যদের থেকে আলাদা। মানুষ তাকে অবহেলা করে, কিন্তু আল্লাহর কাছে সেই অপরিচিত বান্দাই প্রিয় হয়ে ওঠে। 5. একাকিত্বকে ইবাদতের শক্তিতে রূপান্তর। একাকিত্ব মানুষ যদি শুধু হতাশ হয় তাহলে সেটা যন্ত্রণা, কিন্তু যদি একাকিত্বকে ইবাদতের সময় বানানো যায় তাহলে সেটা রহমত। রাতে তাহাজ্জুদ পড়া, কোরআন তেলাওয়াত করা, দীর্ঘ সিজদাহ, দোয়া আর কান্না, এই ইবাদতগুলো সাধারণ ভিড়ের মধ্যে করা যায় না, কিন্তু একাকিত্বে সম্ভব। 6. বাস্তব ঘটনা। এক বোনের গল্প। তিনি দীর্ঘদিন মানসিক কষ্টে ভুগছিলেন। স্বামী ছেড়ে গেছেন, পরিবার থেকেও দূরে সরে গেছেন, একাকিত্বে ভেঙে পড়েছিলেন। একদিন কোরআনের এই আয়াত পড়লেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। এরপর থেকে তিনি একাকিত্বকে কোরআনের সঙ্গী বানালেন। আজ তিনি বলেন, মানুষ ছেড়ে গেছে, কিন্তু আল্লাহর সাথে আমার সম্পর্ক শক্তিশালী হয়েছে। 7. একাকিত্বে আল্লাহর ভালোবাসা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 7 প্রকার মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ায় রাখবেন। তাদের একজন হলো সেই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করে কাঁদে। বুখারী, মুসলিম। অতএব একাকিত্বে কান্না আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কাজ। 8. একাকিত্বের মাঝে আশা। আমরা হয়তো ভাবি, আমি একা, আমি দুর্বল, কিন্তু আল্লাহ বলেন, তোমরা হতাশ হও না, নিশ্চয় আল্লাহর রহমত থেকে কেউ হতাশ হয় না। সূরা ইউসুফ 87। একাকিত্ব আমাদের শেখায় মানুষ ভরসার জায়গা নয়, আল্লাহই ভরসা। অংশ 6 সারমর্ম। একাকিত্ব আসলে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হবার সুযোগ। নবীরাও একাকিত্ব ভোগ করেছেন, আল্লাহ তাদের শক্তি দিয়েছেন। একাকিত্বকে ইবাদতের মাধ্যমে রহমতে রূপান্তর করা যায়। মানুষ ফেলে দেয়, কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না। দোয়া। হে আল্লাহ, আমাদের একাকিত্বকে আপনার সান্নিধ্যে পূর্ণতা করুন। আমাদের অন্তর যেন আপনার জিক্রে ভরে যায়। সমাজ যদি দূরে সরেও যায়, আপনি যেন কখনো আমাদের থেকে দূরে না হন। আমিন। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক থেকে অন্ধকার ঘিরে ধরে। বন্ধুরা মুখ ফিরিয়ে নেয়, পরিবার সাহায্য করতে পারে না, সমাজও অবহেলা করে। তখন মনে হয় সব দরজা বন্ধ। কিন্তু মুমিনের জন্য তখনও একটি দরজা খোলা থাকে, আল্লাহর দরজা। 1. দুনিয়ার দরজা আর আখিরাতের দরজা। দুনিয়ার দরজা হলো চাকরি, সম্পর্ক, অর্থ, প্রভাব। এগুলো মানুষ খোলে, আবার মানুষই বন্ধ করে দেয়। কিন্তু আখিরাতের দরজা হলো ঈমান, তাওবা, দোয়া। এগুলো আল্লাহ খোলেন, আর আল্লাহর খোলা দরজা কেউ বন্ধ করতে পারে না। 2. কুরআনের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হবার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে তার ধারণাও নেই। এটি হলো সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। অর্থাৎ দুনিয়ার সব দরজা বন্ধ হলেও আল্লাহ এমন একটি দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। 3. হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কূপে ফেলে দেওয়া এক শিশু। পরিবার তাকে ত্যাগ করেছিল, দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়েছিল। ভাইরা তাকে শত্রু ভেবেছিল, দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, মিথ্যা অভিযোগে জেলে বন্দী করা হয়েছিল। কিন্তু আল্লাহর দরজা খোলা ছিল। অবশেষে তিনিই হলেন মিশরের প্রধানমন্ত্রী। এটি প্রমাণ করে মানুষ দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহ নতুন দরজা খুলে দেন। 4. হতাশার মুহূর্তে করণীয় কি? যখন সব বন্ধ মনে হয় তখন 4টি কাজ করুন। সিজদা করুন, এটা হলো আল্লাহর দরজায় কড়া নড়া। দোয়া করুন, কারণ আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। তাওবা করুন, গুনাহই অনেক সময় বরকত আটকে দেয়।
সবর করুন, কষ্টে পরেই সৌজি আছে। এটা হলো সূরা ইনশিরাহের 5 এবং 6 নম্বর আয়াত। 5 বাস্তব কাহিনী। এক যুবকের জীবন থেকে শিক্ষা। সে চাকরি হারিয়েছে, পরিবার ভেঙে গেছে, বন্ধুরা দূরে সরে গেছে, মনে হয়েছিল সব শেষ। কিন্তু একদিন সে রাতের বেলা সিজদা করে কাঁদতে শুরু করে। কয়েক মাস পর আল্লাহ তাকে নতুন সুযোগ দিলেন, ব্যবসায় সফল করলেন। আজ সে বলে, যদি দুনিয়ার দরজা না ভাঙত, আমি কখনো আল্লাহর দরজায় কড়া নড়তাম না। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন সময় এসেছে যখন মনে হয়েছিল সব দরজা বন্ধ। মক্কায় নির্যাতন, তায়েফে পাথর নিক্ষেপ, সাহাবাদের কষ্ট। তবুও আল্লাহ তাকে মেরাজে উঠিয়ে নিলেন, যেন বুঝিয়ে দেন, মানুষ দরজা বন্ধ করলেও আমি আসমানের দরজা খুলে দিচ্ছি। 7 দোয়ার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। অতএব সব দরজা বন্ধ হলেও দোয়ার দরজা সব সময় খোলা। 8 কেন আল্লাহ দরজা বন্ধ করেন? অনেক সময় আল্লাহ দুনিয়ার কিছু দরজা বন্ধ করে দেন যেন বান্দা তার কাছে ফিরে আসে। যদি সব সময় সহজ হতো, আমরা হয়তো আল্লাহকে ভুলে যেতাম। কষ্ট না পেলে দোয়া এত আন্তরিক হতো না। দরজা বন্ধ না হলে আমরা আল্লাহর দরজা খুঁজতাম না। অতএব দরজা বন্ধ হওয়া আসলে রহমত। 9 দোয়া করার কিছু সুন্দর বাক্য। হে আল্লাহ, যখন সবাই আমাকে ত্যাগ করেছে, তখন আপনি আমার আশ্রয়। হে আল্লাহ, আমি জানি না কোন পথে যাব, আপনি আমার পথ খুলে দিন। হে আল্লাহ, আমি একা নই, আপনি আমার সাথে আছেন। অংশ 7 সারমর্ম। দুনিয়ার দরজা মানুষ বন্ধ করে, কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা। নবীদের জীবন এরই প্রমাণ। কষ্ট হলো আল্লাহর দিকে ফেরার মাধ্যম। দোয়া, তাওবা এবং সিজদা হলো আল্লাহর দরজায় কড়া নড়া। দোয়া, হে আল্লাহ, যখন আমাদের মানুষ ত্যাগ করে, তখন আপনার দরজায় আমাদের জন্য আশা খুলে দিন। আমাদের দোয়া কবুল করুন, আমাদের জীবনে নতুন রহমতের দরজা খুলে দিন। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হল বাহ্যিক যুদ্ধ নয়, বরং অন্তরের যুদ্ধ। বাহিরে হয়তো অনেক শত্রু আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শত্রু থাকে ভেতরে, নফস। বাহিরে হয়তো শয়তান আমাদের ধোঁকা দেয়, কিন্তু আসল বিপদ ঘটে যখন নফস শয়তানের সাথে মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। ইবনে হিব্বান। 1 নফস কি? কুরআনে নফস 3 ভাবে উল্লেখ হয়েছে। নফস আম্মারা, যে সব সময় খারাপের দিকে ঠেলে দেয়। নফস লাওয়ামা, যে ভুল করলে অনুশোচনা করে। নফস মুতমাইন্না, যে আল্লাহর স্মরণে শান্ত থাকে। সূরা ফাজরে 27 নম্বর আয়াতে। আমাদের কাজ হলো নফস আম্মারা থেকে বের হয়ে নফস মুতমাইন্নার দিকে যাত্রা করা। 2 শয়তানের কৌশল। শয়তান কখনো সরাসরি বলে না হারাম করো, বরং ধাপে ধাপে প্রলুব্ধ করে। প্রথমে সন্দেহ ঢালে, তারপর ছোট গুনাহকে হালকা করে দেখায়, অবশেষে মানুষকে বড় গুনাহে ফেলিয়ে দেয়। কুরআনে আল্লাহ বলেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার দিকে প্রলুব্ধ করে। সূরা বাকারার 268 নম্বর আয়াত। 3 কেন অন্তরের জিহাদ সবচেয়ে কঠিন? বাহ্যিক শত্রুকে আমরা দেখি, কিন্তু অন্তরের শত্রু অদৃশ্য। বাহ্যিক যুদ্ধ হয় কিছু সময়, কিন্তু অন্তরের যুদ্ধ চলে সারা জীবন। বাহ্যিক শত্রু থেকে পালানো যায়, কিন্তু নফস থেকে পালানো যায় না। 4 কিভাবে অন্তরের জিহাদ করব? ইখলাস, নিষ্কলুষ নিয়ত, সব কাজ শুধু আল্লাহর জন্য করতে হবে। মুহাসাবা, হিসাব নেওয়া, প্রতিদিন নিজের আমল যাচাই করতে হবে। মুজাহাদা, চেষ্টা করা, গুনাহ থেকে দূরে থাকতে ইচ্ছা শক্তি ব্যবহার করা। মুরাকাবা,
আল্লাহর উপস্থিতি অনুভব করা, সব সময় মনে রাখা আল্লাহ দেখছেন। 5. বাস্তব উদাহরণ। একজন যুবক প্রতিদিন ইন্টারনেটে হারাম জিনিসে পড়ে যেত। একদিন সে সিদ্ধান্ত নেয় মোবাইলের অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলবে, রাতে কুরআন তিলাওয়াত করবে। কয়েক মাসের মধ্যেই তার নফস শান্ত হয়ে যায়। একজন ব্যবসায়ী আগে ঘুষ ছাড়া ব্যবসা করতে পারত না, পরে সে নামাজ শুরু করে, হারাম ছেড়ে দেয়। আজ সে কমায় করে কিন্তু মনে প্রশান্তি পেয়েছে। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, আমরা ছোট জিহাদ থেকে ফিরছি আর এখন বড় জিহাদ শুরু। কেউ জিজ্ঞেস করল, বড় জিহাদ কি? তিনি বললেন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। 7. নফস দমন করার উপায়। রোজা রাখা। রোজা হলো নফস ভাঙার সেরা মাধ্যম। রাতের নামাজ। শয়তান ঘুমাতে চায় কিন্তু মুমিন জেগে ইবাদত করে। কম খাওয়া এবং কম ঘুমানো নফসকে দুর্বল রাখে। সৎসঙ্গ। ভালো মানুষের সাথে থাকলে নফস নিয়ন্ত্রণে আসে। 8. অন্তরের জিহাদ না করলে কি হয়? মানুষ গুনাহকে ছোট ভাবতে শুরু করে, হৃদয় শক্ত হয়ে যায়, কান্না আসে না, ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়, শয়তান পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাকে নিজের নফস ভুলিয়ে দেন। সূরা হাশরের 19 নম্বর আয়াত। 9. আল্লাহর প্রতিশ্রুতি। যে নফসের সাথে যুদ্ধ করে আল্লাহ তাকে সাহায্য করেন। যারা আমার জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। অংশ 8-এর সারমর্ম। সবচেয়ে বড় যুদ্ধ হল নিজের নফসের বিরুদ্ধে। শয়তান ধাপে ধাপে মানুষকে ফাঁদে ফেলে। ইখলাস, মুহাসাবা, রোজা, নামাজ এগুলো অন্তরের জিহাদের অস্ত্র। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা চেষ্টা করে তিনি তাদের পথ দেখান। দোয়া। হে আল্লাহ, আমাদের নফসকে পরিশুদ্ধ করুন, তাকে তাকওয়া দিন, গুনাহ থেকে দূরে রাখুন, আমাদের অন্তরের জিহাদে বিজয়ী করুন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবনে কষ্ট, ব্যর্থতা, অপমান, দরিদ্রতা, একাকিত্ব এসব দেখে অনেকেই মনে করে জীবন শেষ হয়ে গেছে। কিন্তু ইসলাম আমাদের শেখায় হতাশা কোনো সমাধান নয়। আল্লাহর রহমত এত বিশাল যে কোনো পাপ, কোনো কষ্ট, কোনো ব্যর্থতা আমাদের জন্য শেষ কথা নয়। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 53। 1. হতাশার ফাঁদ। শয়তান মানুষের হৃদয়ে যে বড় অস্ত্র ব্যবহার করে তা হল হতাশা। তুমি এত পাপ করেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। তুমি ব্যর্থ, তোমার দিয়ে কিছু হবে না। তুমি দুনিয়ায় বোঝা, তোমাকে কেউ চায় না। এগুলো হলো শয়তানের কুমন্ত্রণা। 2. কুরআনের আশা। আল্লাহ বহুবার বলেছেন, তওবা করলে সব গুনাহ ক্ষমা করা হবে। সূরা ফুরকান 70। কষ্টের পরেই সহজ আছে। সূরা ইনশিরাহ 5-6। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3। নবীদের জীবনে আসা। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকেও হতাশ হননি, বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিতে নিক্ষিপিত হয়েও আল্লাহর উপর আশা রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রক্তাক্ত অবস্থায়ও দোয়া করেছিলেন, হয়তো এদের সন্তানরা ঈমান আনবে। তাদের জীবনে হতাশা নেই, আছে শুধু আশা। 4. কেন মুমিনের হতাশ উচিত নয়? আল্লাহর রহমত সীমাহীন, কষ্ট সাময়িক, আখিরাত চিরস্থায়ী। প্রত্যেক বিপদে আল্লাহর পরীক্ষা আছে। হতাশা হলো শয়তানের হাতিয়ার। 5. বাস্তব জীবনের গল্প। একজন মানুষ মাদকাসক্ত ছিল, সমাজ তাকে ঘৃণা করত। পরে একদিন মসজিদের ইমামের কাছে গিয়ে কেঁদে তওবা করে। আজ সে একজন হাফিজু কুরআন। এক বোন ভেবেছিলেন বিয়ে ভেঙে যাওয়ার পর জীবন শেষ। পরে তিনি কুরআনের সাথে সম্পর্ক গড়েন। আজ তিনি ইসলামিক দাওয়াতের কাজ করছেন, অনেকের অনুপ্রেরণা হয়েছেন। 6.
নামাজ ও দোয়ার শক্তি। হতাশ হলে নামাজ পড়ুন, কুরআন পড়ুন, আল্লাহর সাথে অন্তরের কথা বলুন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। তিরমিজি। ৭. কষ্ট ও আশার সম্পর্ক। হতাশা আমাদের অন্ধকারে ডুবায়, আশা আমাদের আলো দেখায়। যেমন রাত যত গাঢ় হয়, ভোর তত কাছাকাছি হয়, তেমনি জীবনের কষ্ট যত বাড়ে, আল্লাহর রহমত তত কাছে আসে। ৮. কিভাবে আশা ধরে রাখব? আল্লাহর গুণাবলী নিয়ে ভাবা, আর রহমান, আল গফুর। আখিরাতকে মনে রাখা, দুনিয়ার কষ্ট সাময়িক। ভালো মানুষের সঙ্গ নেওয়া, কৃতজ্ঞতা করা যা আছে তার জন্য। দুনিয়ার কাছে বোঝা হলেও আল্লাহর কাছে নয়। মানুষ হয়তো আপনাকে তুচ্ছ ভাববে, কিন্তু আল্লাহ বলেন, আমি মানুষকে সম্মানিত করেছি। সূরা ইসরা ৭০। আপনি কারো কাছে বোঝা নন, আপনি আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা। অংশ ৯ এর সারমর্ম। হতাশা শয়তানের ফাঁদ, কুরআন সর্বদা আশা দেয়। নবীদের জীবন হলো আশার দৃষ্টান্ত। নামাজ, দোয়া, কুরআন হলো আশার উৎস। আল্লাহ কখনো তার বান্দাকে বোঝা মনে করেন না। দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তর থেকে হতাশা দূর করে দিন। আপনার রহমতের আশা সব সময় আমাদের অন্তরে জাগ্রত রাখুন। মানুষের জীবন কখনো সরল পথ নয়। প্রতিদিনের সংগ্রাম, কষ্ট, ব্যর্থতা, সমাজের অবহেলা সব মিলিয়ে অন্তর ভারী হয়ে যায়। কিন্তু ইসলামের সবথেকে বড় শিক্ষাই হল, যখন কিছু হারানো মনে হয় তখন আল্লাহর দিকে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে তার পথ দেখান। যে আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো নিঃসঙ্গ নয়। তিরমিজি। ১. কেন ফিরে আসা জরুরি? মানুষের সীমাবদ্ধতা। আমরা সীমিত, ভুল করি, পড়ি, ব্যর্থ হই। নফসের প্রলোভন, আমাদের নিজের অন্তরকে শুদ্ধ করা প্রয়োজন। দুনিয়ার অস্থিরতা, অর্থ, সম্পর্ক, সম্মান সব শেষ, আল্লাহ স্থায়ী। আখিরাতের গুরুত্ব, একমাত্র আল্লাহ সন্তুষ্টি চিরস্থায়ী শান্তি দেয়। ২. ফিরুনের পথে ধাপ। ১. ঈমান পুনঃস্থাপন। মনে করো আল্লাহ সর্বদা তোমার সাথে। কোরআন পড়ে মনে করো তুমি আল্লাহর বান্দা। ২. তওবা ও দোয়া। পুরনো গুনাহ থেকে ফিরে আসো। প্রার্থনা করো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন। ৩. ইবাদত বৃদ্ধি। নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা এগুলো অন্তরে বোঝা হালকা করে। ৪. সৎসঙ্গ। যারা তোমাকে আল্লাহর স্মরণে উৎসাহ দেয় তাদের সাথে থাকো। ৫. নবীদের উদাহরণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কষ্ট, তায়েফের নির্যাতন, তবু আল্লাহর দিকে ফিরে আস্থা রাখতেন। ইউসুফ আলাইহিস সালাম কূপ, জেল সব কষ্টে আল্লাহর দিকে ফিরে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেরা হলে আল্লাহর দিকে ফিরে আসেন। এই উদাহরণ আমাদের শেখায় কষ্টের মধ্যে আল্লাহর দিকে ফিরে আসাই সঠিক পথ। ৪. বাস্তব জীবনের উদাহরণ। একজন মানুষ চাকরি হারায়, পরিবার ত্যাগ করে, সমাজ থেকে দূরে থাকে। তিনি রাত ভোর দোয়া করেন, সিজদা দেন। আল্লাহর রহমতে নতুন কাজ, নতুন বন্ধুত্ব আসে। অন্য একজন বোন নিজের ভুলের কারণে হতাশ, কোরআনের প্রতি মনোযোগ দিয়ে নিয়মিত নামাজ ও দোয়া শুরু করে। আজ তিনি ইসলামিক দাওয়াতের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস। এগুলো প্রমাণ করে আল্লাহর দিকে ফিরে আসাই জীবনের সেরা সিদ্ধান্ত। ৫. আল্লাহর প্রতিশ্রুতি। যে আমার দিকে ফিরে আসে আমি তাকে ক্ষমা করি। যে আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করি। সূরা আল বাকারা ২৮৫ থেকে ২৮৬। আমি আমার বান্দার কাছে তখনই আছি যখন সে আমাকে স্মরণ করে। বুখারী, মুসলিম। ৬. যেভাবে বোঝা নামানো যায়। সিজদা, অন্তরে বোঝা আল্লাহর সামনে ফেলে আসা। দোয়া, অন্তর ভাঙা কষ্ট কি আল্লাহর নিকট প্রকাশ করা। সবর, কষ্ট ও প্রতিকূলতার মধ্যে ধৈর্য ধারণ করা। শুকরিয়া,
যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। 7 সমাজের বোঝা আল্লাহর কাছে সম্মান। মানুষ হয়তো আমাদের বোঝা মনে করেন, কিন্তু আল্লাহ বলেন, আমি মানুষকে সম্মানিত করেছি, তারা যা ভাবুক না কেন। এই বিশ্বাসই আমাদেরকে মানসিক শান্তি দেয়। 8 আখিরাতের দৃষ্টিকোণ। দুনিয়া অস্থায়ী, সম্পর্ক, সম্পদ, সম্মান সব শেষ। আল্লাহর সন্তুষ্টি স্থায়ী। আখিরাতের সাফল্য চিরস্থায়ী। আল্লাহর কাছে ফিরে আসাই মূল উদ্দেশ্য। 9 দোয়ার কিছু উদাহরণ। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমার অন্তরকে শান্তি দিন, আমাকে কষ্ট সহ্য করার শক্তি দিন। হে আল্লাহ, আমি একা নই, আপনি আমার সাথে আছেন। দোয়া হলো আল্লাহর দরজা, যা কখনো বন্ধ হয় না। 10 সারমর্ম, জীবনের সেরা সিদ্ধান্ত। দুনিয়ার বোঝা যে ভারী মনে হয় তা আল্লাহর কাছে ফেলে দাও। একাকিত্বে, হতাশায়, ব্যর্থতায় আল্লাহর দিকে ফিরে আসো। দোয়া, নামাজ, তওবা, কোরআন এগুলো হলো শক্তি। সমাজ বোঝা মনে করলে আল্লাহ সম্মান দান করেন। জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি। সমপনী দোয়া, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিকে ফেরান, আমাদের দুশ্চিন্তা ও কষ্টকে সহজ করুন, আমাদের দুনিয়া ও আখিরাত উভয়েরই সঠিক পথ দেখান, আমাদের জীবন আপনার সন্তুষ্টিতে পূর্ণ করুন। আমিন।